আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকের মিটিংটা খুবই অল্প সময়ের হবে। খুবই চমৎকার একটা মিটিং হতে চলছে। শুধু নেটওয়ার্ক মার্কেটিং নয়, যে কোনো বিজনেসে যে কোনো কাজ শুরু করতে এই বিষয়গুলো খুবই জরুরি ব্যাপার। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, চলুন আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। যারা বিভিন্ন জায়গায় থেকে অংশগ্রহণ করেছেন, কে কোথায় থেকে অংশগ্রহণ করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন, এবং যারা অংশগ্রহণ করতে পারেনি পরবর্তীতে তাদের জন্য একটা অপশন থাকছে, ইউটিউব থেকে ভিডিওটা রেকর্ডিংটা দেখে নিতে পারে। চলুন দেখি হাউ টু ফাইন্ড দ্য রাইট পিপল ফর নেটওয়ার্ক মার্কেটিং। এর ভিতরে বিস্তারিত আলাপ আলোচনা করব। রাইট, চলুন মূল আলোচনায় চলে যাচ্ছি। দেখেন, আসলে বিজনেস করতে কি প্রয়োজন? হোয়াট ডুজ ইট টেক টু ডু বিজনেস? ব্যবসা করার জন্য কি প্রয়োজন? আমাদের কি সঠিক ধারণা আছে যে কোনো বিজনেস হোক, যে বিজনেস করার জন্য কি প্রয়োজন হয়? অনেকেই বলবেন বিজনেস করতে হলে কি দরকার? লট অফ মানি, লট অফ এক্সপেরিয়েন্স, মেনি ওয়েস্টমেন, প্রোডাক্ট, সার্ভিস, কাস্টমার, আরো অনেক কিছু চলে আসবে। যে অনেক টাকা প্রয়োজন, অনেক অভিজ্ঞতা প্রয়োজন, অনেক বেশি গুণী জ্ঞানী, জ্ঞান সম্পন্ন হতে হবে, প্রোডাক্ট লাগবে, সার্ভিস লাগবে, কাস্টমার লাগবে। আরো এরকম অনেক কিছু আছে। আমি জানি এগুলো লাগবে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা যদি আপনার না থাকে, তাইলে আপনার এত কিছু থাকার পরেও আপনার সবকিছু জলে যাবে। আর সেটা হচ্ছে কি? বিজনেস টু নিড রাইট পিপল। আপনি কাদের নিয়ে ব্যবসাটা করতে চান? কার সাথে ব্যবসাটা করতে চান? কে আপনার ব্যবসাটাকে আগে বাড়ায় নিবে? হু, এটা খুবই ইম্পর্টেন্ট। কে সেই ব্যক্তি যিনি আপনার ব্যবসাটাকে অনেক বড় করবে? রাইট? আপনার অনেকগুলা কাজ অন্যকে দিয়ে করাইতে পারবেন। আপনি যদি ট্রেডিশনাল ব্যবসায় হন, যেকোনো ব্যবসা দেখেন, একটা বিজনেস করার জন্য আপনিই তো সবকিছু সবে সর্বা নন। আপনি তো ওয়ান ম্যান শো নন যে আপনি সকল কাজ আপনি করে ফেলবেন। তার মানে আপনি ট্রেডিশনাল মার্কেটিং করেন, নেটওয়ার্ক মার্কেটিং করেন। কিছু কাজ আছে আপনাকে অন্য কাউকে দিয়ে করাইতে হবে। অন্য কাউকে দায়িত্ব দিতে হবে। অন্য কারোর উপরে নির্ভর করতে হবে। তাইলে ওই ব্যক্তি যদি সঠিক ব্যক্তি না হয়, তাইলে আপনার ব্যবসা কিন্তু অনেক দূরে যাবে না। সো বন্ধু, আজকের এই আলোচনায় আপনার মাথায় রাখতে হবে যে আপনি রাইট পিপল কিনা, সেটাও বিবেচনায় আনতে হবে। যে আপনিও তো কারো না কারো নেতৃত্বে বিজনেস করছেন। আপনি সঠিক ব্যক্তি কিনা, আপনি রাইট পিপল কিনা। আমি আমি যদি রাইট হই, পৃথিবীটা রাইট হবে। চলুন আমরা একটু দেখি হাউ টু ফাইন্ড দ্য রাইট পিপল ব্যবসার জন্য। কিভাবে আইডেন্টিফাই করবেন, কিভাবে খুঁজে বাইর করবেন সঠিক ব্যক্তিকে? আমি ৫টা সঠিক ব্যক্তি, রাইট পিপল এর ৫টা কোয়ালিটি নিয়ে আপনার আলোচনা করব। যাদের সাথে আপনি বিজনেস করতে পারেন, যাদেরকে নিয়ে আপনি বিজনেস করতে পারেন, যাদেরকে নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে পারেন। সো এই ৫টা বিষয় যদি আপনি ফাইন্ড করে, আইডেন্টিফাই করে আপনার টিম গঠন করেন, আপনি অনেক দূর যাবেন। রাইট? আমি চেষ্টা করি, আমি যত পূর্বে যেইসব কোম্পানিতে কাজ করেছি, হাজার, হাজার লোক আমার টিমে কাজ করছে। কিন্তু আমি ফাইন্ড আউট করতে সক্ষম হয়েছি যে কাদেরকে আমি সাপোর্ট করব, কাদেরকে সঙ্গে নিয়ে আমি বিজনেস করব। যদি আপনি সেটা না করতে পারেন, তাহলে আপনি সাকসেসফুল হতে পারবেন না। আপনি সঠিক পথে এগিয়ে যেতে পারবেন না। চলুন দেখি। পিপল, ১ম বিষয় সেটা হচ্ছে কি? পিপল হু লিসেন অ্যান্ড ফলো ইউ। যে আপনার কথাগুলো শোনে এবং আপনাকে ফলো করে। ১ম ব্যক্তি কে? আবারও বলছি, যে আপনার কথা শুনে তাদেরকে নিয়ে কাজ করতে, তাদেরকে নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে, তাদেরকে নিয়ে বিজনেস করতে আপনার জন্য অনেক ভালো হবে। আপনি সাকসেসফুল হতে পারবেন ওই ব্যক্তিদেরকে গাইড করতে, যে আপনার কথা শুনে এবং আপনাকে ফলো করে। এখন প্রশ্ন আসে, আপনি রাইট পিপল খোঁজার আগে আপনি কি রাইট পিপল? আপনি কি আপনার আপলাইনের কথা শোনেন? আপনি কি তার কথাগুলো ফলো করেন? যদি না করে থাকেন, তাইলে আপনি রাইট পিপল খুঁজে পাবেন না। কারণ মানুষ তো আপনাকেই ফলো করবে।
আপনি কারো কথা শোনেন না, আপনি কাউকে ফলো করেন না, তাইলে মানুষ কেন আপনাকে ফলো করবে? লিডার মানে কি জানেন? লিড বাই এক্সাম্পল। আপনি যা এক্সাম্পল তৈরি করবেন, আপনার অ্যাসোসিয়েট, আপনার ফলোয়াররা তারাই কি? তার মানে আপনি এমন মানুষকে নিয়ে টিম গঠন করুন, এমন মানুষকে আপনি গাইড করুন যে আপনাকে শুনে আপনার কথাগুলা শুনবে এবং আপনাকে সেই কথাগুলাকে ফলো করবে। আপনার এক্টিভিটি গুলাকে ফলো করবে এবং আপনাকেই আগে রাইট পিপল হতে হবে। যাতে আপনার কথাগুলা শুনলে, আপনাকে ফলো করলে ব্যবসার ক্ষতি না হয়, ব্যবসার উন্নতি হয়। সো বন্ধু দেখেন, sometime the advice you tell other people is the advice you need to follow. দেখেন আপনি মাঝে, মাঝে যখন কিছু মানুষকে অ্যাডভাইস করেন, আপনার মনের ভিতরেও কিন্তু একটা চাহিদা থাকে যে যাদেরকে আপনি অ্যাডভাইস করছেন, আপনার ভিতরে একটা নিড থাকে, একটা চাহিদা থাকে যে তারা যাতে আপনার কথাগুলো শোনে। এখন আপনার টিমে অনেক পণ্ডিত আছে, অনেক এক্সপার্ট আছে, অনেক জ্ঞানী-গুণী আছে। কিন্তু আপনার কথা শোনার জন্য প্রস্তুত না। অথবা শুনলেও শোনার জন্য শোনে, আপনাকে ফলো করার জন্য প্রস্তুত না। তাদেরকে নিয়ে আপনি অনেক দূরে যেতে পারবেন না। আবার অনেক মানুষ আছে তারা একটু বোকা-শোকা, তাদের কম বুঝে কিন্তু আপনাকে মনোযোগ দিয়ে শোনে, আপনাকে ফলো করার চেষ্টা করে। তারাই রাইট পিপল। তাদেরকে নিয়ে আপনি অনেক দূর যেতে পারবেন। সো বন্ধু তাইলে সারাংশ কি হইল? আপনাকে রাইট পিপল হতে হবে এবং রাইট পিপল কে নিয়ে কাজ করতে হবে। আর রাইট পিপল সিলেকশন এর জন্য ১ম যে উপাদানটি সেটি হলো যে আপনাকে শোনে, আপনার কথা শোনে এবং আপনাকে ফলো করে এমন ব্যক্তিকে দলের অন্তর্ভুক্ত করুন। এমন ব্যক্তিকে আপনার টিমের খুঁটি হিসাবে নির্বাচন করুন। 2nd ব্যাপার চলুন কি? পিপল হু ড্রিম বিগার দেন ইউ। ওই সমস্ত ব্যক্তিদের সাথে কাজ করুন, ওই সমস্ত ব্যক্তিদেরকে টিমে অন্তর্ভুক্ত করুন, গাইড করুন, যার স্বপ্ন আপনার চাইতেও বড়। যার স্বপ্ন আপনার চাইতেও কি? বড়। তাদেরকে গাইড করুন। ওই সমস্ত মানুষদের টিমে অন্তর্ভুক্ত করুন। যার স্বপ্ন আপনার চেয়েও বড়। দেখেন, এখানে চমৎকার একটা কথা আছে। এই ভদ্রলোকের কথাটা কি? নেভার গিভ আপ on what you really want to do. The person with big dreams is more powerful than one with all the fact. যেই মানুষের ভিতরে ড্রিম থাকে, স্বপ্ন থাকে, সে কখনো হাল ছেড়ে দেয় না। সেই মানুষ পাওয়ারফুল হয়। আর সকল কিছু পরিবর্তন করে দেয় যদি কোনো মানুষের ভিতরে ড্রিম থাকে। সো আপনি এমন কিছু মানুষ আছে হতাশাবাদী, তাদের কোনো স্বপ্ন নাই, তাদের যোগ্যতা আছে কিন্তু তাদের কোনো ড্রিম নাই। তাদেরকে নিয়েও আপনি বেশি দূর যেতে পারবেন না। যাদের স্বপ্ন নাই। যার স্বপ্ন আপনার চাইতেও বড়, সে আপনার আগে রেডি থাকবে। সে আপনার আগেই কাজে নেমে যাবে। আপনি বলার আগে সে অর্ডার করার আগেই সে বর্ডার কি করে দিবে? পার করে দিবে। সো এমন মানুষের সাথে কাজ করুন, যার স্বপ্ন আপনার চাইতেও কি? আপনার চাইতেও বড়। তাইলে আপনি কাজ করে মজা পাবেন। তাদেরকে গাইড করে মজা পাবেন। যার ড্রিম আপনার চাইতেও বড়। কারণ ওই সমস্ত মানুষরা কখনো হাল ছেড়ে দিবেন না। মাঝপথে ফেলে দিয়ে যাবে না। তারা যা কিছু করবে টিমের কথা চিন্তা ভাবনাই করবে। চিন্তা ভাবনা করেই করবে। তাহলে ১ম হইল কি? এমন লোকদের বাছাই করা যে আপনাকে শোনে, আপনার কথা শুনে আপনাকে ফলো করে। 2nd হচ্ছে কি? যার স্বপ্ন আপনার চাইতেও বড়। এমন লোকদেরকে নিয়ে যদি কাজ করেন তাইলে আপনি উইন করবেন। চলুন 3rd বিষয়। The person who motivates you. দেখেন আমরা অনেক সময় মনে করি মা-বাবাই শুধু আমাদেরকে মোটিভেট করবে। শিক্ষকরাই আমাদেরকে মোটিভেট করবে। আপলাইনই শুধু মোটিভেট করবে। কোম্পানি শুধু মোটিভেট করবে। নো! অনেক সময় অ্যাসোসিয়েট দ্বারা আপলাইন মোটিভেট হয়। দেখবেন আমরা যারা এখানে লিডারস আছি, যারা কাজ করি, মাঝে, মাঝে এমন কিছু টিম পার্টনার থাকে, সে ফোন দিলে ১০ টা প্রবলেম। ফোন দিলেই সমস্যার কথা। অনেকগুলো অপরচুনিটির ভিতরে সে শুধু সমস্যাগুলো শেয়ার করে।
এরকম মানুষ আছে কিনা? আছে। দেখেন আপনি আপনার গোল আছে, আপনার কি বলে আ আপনার ভিতরে আপনি একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আছে, আপনার ডিটারমিনেশন আছে, আপনি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, আপনার কাছে অপরচুনিটি আছে, আপনার কাছে কি এনকারেজমেন্ট আছে, আপনি রিওয়ার্ড পেতে চাচ্ছেন। সবকিছু ঠিক আছে। আপনার ভিতরে মোটিভেশন আছে। কিন্তু এমন কিন্তু টিমের মধ্যে নাছোড়বান্দা থাকে। তারা হতাশার কথা ছাড়া কিছু বলে না। সকালে হতাশা, ফোন দিলেই হতাশা। আমার কাছেও এরকম তিক্ত অভিজ্ঞতা আছে। কিছু মানুষের ফোন রিসিভ করতে আমার ভয় লাগে। কেন? সে আপনাকে কিল করার চেষ্টা করে। ফোন হতাশা ছাড়া কিচ্ছু কথা বলে না। আবার এমন টিম পার্টনার আছে যদি কোনো প্রবলেম হয় সে ফোন দিয়ে বলে, "বস টেনশন করেন না। আমরা আছি তো প্রবলেম কত আসবে যাইবে। কোনো প্রবলেম আমরা মিলেমিশে পাড়ি দিব।" এরকম হলো আপলাইনটা মোটিভেট করে। রাইট? সো আপনি সেই ব্যক্তি। আপনাদের কাছে সবসময় হতাশার কথা বলবেন না। আপনার যে চ্যালেঞ্জ গুলো আছে সেগুলো অবশ্যই শেয়ার করবেন। কিন্তু আপনি যদি সারাক্ষণ হতাশা, হচ্ছে না, হবে না, পারছি না, এটা নাই, ওটা নাই, এই সমস্যা, ঝড়, বৃষ্টি, তুফান, বন্যা এগুলা ছাড়া মাথার মধ্যে কিচ্ছু নাই। এমন লোকও আছে। এই সমস্ত লোকদেরকে নিয়ে বেশি দূরে যাওয়া যাবে না। যদি আপনার ভিতরে সেই গুণাগুণ থাকে, আপনি হতাশাবাদী হয়ে থাকেন, সেই হতাশাকে দূরে ফেলে সহজ রাস্তায় আসুন। না হয় আপনার আপলাইন আপনাকে ছেড়ে অন্য কাউকে চুজ করে নিক। রাইট? আপনি ১ম এ এরকম ব্যক্তি হন যে আপনি শুধু টিমকে নয় আপলাইনকেও মোটিভেট করবেন এবং আপনি এমন লোকদের সিলেকশন করুন যে আপনাকেও মোটিভেট করার মতো ক্যাপাসিটি রাখে। হতাশাবাদী লোকদেরকে নিয়ে বেশি দূরে যাওয়া যায় না। থিংক হু মোটিভেটস ইউ খুঁজে বাইর করুন কে আপনাকে মোটিভেট করার মতো ক্যাপাসিটি রাখে আপনার টিমের ভেতরে। তাদেরকে নিয়ে বিজনেস চলুন। হতাশাবাদী লোকদের সাথে থাকতে আপনার ড্রিম গুলোকে কিল করে ফেলবে। সো এজন্য বলব অনেক সময় খালি অনেক আমার টিমের পার্টনারদেরকে দেখি ঘন্টার পর ঘন্টা হতাশাবাদী লোকদের কমপ্লেইন শোনে। এত কমপ্লেইন শুনবেন না। যাদের লাইফটাই কমপ্লিট তাইলে পরিবর্তন চ্যালেঞ্জ আসবে কোথায় থেকে? জীবনে যা কিছু ঘটুক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে জন্য প্রস্তুত থাকতে হবে। কিন্তু এত হতাশাবাদী লোকদের সাথে থাকলে, আপনি সারাক্ষণ তাদের ফোন রিসিভ করলে, সারাক্ষণ এগুলো শুনতে থাকলে আপনি নিজেই একসময় হতাশাবাদী হয়ে যাবেন। তার মানে আপনার টিমের এমন লোকদেরকে করুন যারা আপনাকে উল্টা মোটিভেট করার মতো ক্যাপাসিটি রাখে এবং আপনিও নিজেকে এভাবে তৈরি করুন যাতে আপনি আপনার আপলাইনকে মোটিভেট করতে পারেন। সব সমস্যা খালি উপরে নিচে ঢিলা দিলে হবে। কিছু আপনি যদি লিডার হতে চান, আপনাকেও কিছু সলিউশন করতে হবে। চলে আসি। পিপল হু অ্যাটেন্ড অল মিটিংস অ্যান্ড সেমিনার। আপনার টিমে যারা আপনার প্রত্যেকটা মিটিং সেমিনারে অংশগ্রহণ করবে। কি করবে? প্রত্যেকটা মিটিং সেমিনারে অংশগ্রহণ করবে। কেন মিটিং সেমিনারে অংশগ্রহণ করবে? চলুন। যে মিটিং এ থাকে না তার কাছে আপডেট ইনফরমেশন থাকে না। যে মিটিং এ থাকে না তার মাঝে লিডারশিপ তৈরি হয় না। সে শিখতে পারে না, ইনফরমেশন নাই। তো লিডারশিপ আসবে কোথায় থেকে? যে সেমিনারে অংশগ্রহণ করে না, তার ভিতরে অনুপ্রেরণা থাকে না। কারণ একটা মানুষ যখন সেমিনারে বা সেলিব্রেশন প্রোগ্রামে অংশগ্রহণ করে, তার ভিতরে উচ্ছ্বাস, উদ্দীপনা জাগে, অনুপ্রেরণা জাগে। ইয়েস! আমি ওইটা হব, আমি ওইটা করব। তার ভিতরে মোটিভেশন থাকে। যে সেমিনারে অংশগ্রহণ করে না, তার টিম বড় হয় না। কারণ সে সেমিনারে অংশগ্রহণ করে না, সে মিটিং করে না, সে ট্রেনিং করে না, তার টিমও করবে না, সেটাই ফলো করবে। সো আপনি এবার দেখুন আপনার আপলাইনের, আপনার গাইডলাইনের অথবা কোম্পানির আপনি প্রত্যেকটা মিটিং মিছিলে অংশ করার জন্য প্রস্তুত আছেন কিনা? যদি না থাকেন তাহলে আপনাকে আগে সেই ব্যক্তি হতে হবে এবং আপনার টিমে যারা কাজ করতে চায় তাদের সাথেও তাদেরকেও ওই ক্যাটেগরির লোক হতে হবে যারা অনলাইন অফলাইনে আপনার ট্রেনিং গুলা করে, আপনার মিটিং সেমিনারে অংশগ্রহণ করে, আপনি ডাকলে আসে। সো ওই ধরনের ব্যক্তিদেরকে নিয়ে আপনি অনেক দূরে যেতে পারবেন। আপনার স্বপ্নগুলা এবং তার স্বপ্নগুলা মিলেমিশে বাস্তবায়ন করতে পারবেন। ফাইনাল ৫ নাম্বার people who spend money for their own development কিছু মানুষ আছে তার নিজের জন্য সে গেস্টের পিছনে খরচ করে, এটা করে, ওটা করে, ফ্যামিলির জন্য খরচ করে, বাজারের জন্য খরচ করে, ওটা করে কিন্তু সেলফ ডেভেলপমেন্ট এর জন্য নিজের জন্য খরচ করতে, নিজের বিজনেসের জন্য খরচ করতে প্রস্তুত না। ওই যে কোথাও যেতে হবে আপলাইনের কাছে চাইবে, কোম্পানির কাছে চাইবে, তাহলে ব্যবসাটা কার? ডাউনলাইনও এটাই শিখবে।
সো বন্ধু, যে নিজের বিজনেসের জন্য খরচ করতে পারে না, যে নিজের ডেভেলপমেন্টের জন্য খরচ করতে পারেন না, যে নিজের ট্রেনিং এর জন্য খরচ করতে পারবেন না, নিজের পকেট খরচ দিয়ে টিমকে গাইড করতে পারবে না, তার দ্বারা এই ব্যবসা হবে না, বেশি দূর যেতে পারবে না। সো আপনি সেই ব্যক্তি কিনা? আপনি কি সবসময় আপলাইনের দিকে তাকায় থাকেন? আপনি কি সবসময় আপলাইনের সহযোগিতার দিকে তাকায় থাকেন? ট্রেনিং করাইলে আপলাইন করাইতে হবে, সাপোর্ট দিলে আপলাইন দিতে হবে, হোটেলে একসাথে ঢুকলে আপলাইন খাবারের বিলটা দিতে হবে? নো। তাইলে আপনি বড় বিজনেসম্যান হতে পারবেন না, এবং আপনার টিমও ওই ক্যাটাগরির লোকই আসবে। সো আপনাকে প্রথমে খেয়াল রাখতে হবে, আগে নিজের ভিতরে প্রয়োগ করতে হবে বিজনেসটা আপনার। আপলাইনে যা যা করার সে তা তা করবে। আপনার যা যা করার আপনাকে তা করতে হবে। আপনাকে আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য ট্রেনিং এ খরচ করতে হবে, বই কিনে পড়তে হবে, টিম মিটিং করতে হবে, টিমেরকে সময় দিতে হবে। সো যে মানুষ তার পার্সোনাল ডেভেলপমেন্টে, বিজনেস ডেভেলপমেন্টে ন্যূনতম অবদান রাখতে পারবে না, মনে করবে এটা কোম্পানির বিজনেস, এটা আপলাইনের বিজনেস, এটা অমুকের বিজনেস, সো খরচ উনি করবে, ট্রেনিং এর বিল উনি দিবে, খাবারের বিল উনি দিবে, সবকিছু উনি করবে, আমি শুধু টাকা গুনবো। তাইলে আপনার দ্বারাও কিছু টাকা তো উপার্জন করতে পারবেন, কিন্তু বেশি দূরে যেতে পারবেন না। আপনি সর্বোচ্চ অ্যাচিভমেন্ট করতে পারবেন না। অনেক টাকা রোজগার করতে পারবেন না। আপনি লিমিটেড ইনকামের মধ্যে থেকে থাকবেন। কারণ একটা স্টেজে আপনার টিমও এই ক্যাটেগরির লোক তৈরি হয়ে যাবে। সবাই খুলে খাম পার্টি হয়ে যাবে। সো বন্ধু, নিজের ডেভেলপমেন্টে খরচ করতে হবে। নিজের বিজনেস ডেভেলপমেন্টে আমি কোথাও ইনভেস্টমেন্ট করতে বলছি না। আপনার বিজনেস ডেভেলপমেন্টে আপনাকে খরচ করতে হবে। আর আপনি যে নিজের জন্য খরচ করবে না, যে বিজনেস ডেভেলপমেন্টের জন্য খরচ করবে না, তার বিজনেসও কিন্তু বেশি দূরে যাবে না। সো এমন লোকে সিলেকশন করুন যে সারা বছরই শুধু অভাবে থাকে তা না, বিজনেস ডেভেলপমেন্ট করার জন্য তার কিছু খরচ করারও যাতে মানসিকতা থাকে। সো এই ৫টা বিষয়কে যদি আপনি ধারণ করেন, তাইলে জীবনে অনেক কিছু করা সম্ভব। স্পেন্ড মানি অন ইউরসেলফ। নিজের আত্ম উন্নয়নের জন্য, নিজের জন্য খরচ করতে হবে। নিজের বিজনেসের জন্য কিছু খরচ করতে হবে। কোম্পানিকে দিতে হবে না টাকা, আপলাইনকে দিতে হবে না। নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্য এবং নিজের বিজনেসের জন্য কিছু খরচ করতে হবে। সো বন্ধুরা, খুবই ইম্পর্টেন্ট মেসেজ থাকে। Find the right people. Find the right people, earn unlimited income and achieve the highest rank. আপনি যদি সঠিক ব্যক্তিকে আইডেন্টিফাই করতে পারেন, সঠিক ব্যক্তিকে সিলেকশন করে কাজটা করতে পারেন, গাইড করতে পারেন, আপনি আনলিমিটেড ইনকাম, লাইবন থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন এবং লাইবনের হাইস্ট অ্যাচিভমেন্ট র‍্যাংকে যেতে পারবেন। জাস্ট 3 পিপল, ফাইন্ড 3 রাইট পিপল। মাত্র ৩ জন পিপল, মাত্র ৩ জন রাইট পিপলকে গাইড করেও আপনি আনলিমিটেড ইনকাম করা সম্ভব এবং হাইস্ট র‍্যাংকে যাওয়া সম্ভব। মাত্র ৩ জন রাইট পিপলকে যদি ফাইন্ড আউট করতে পারেন, আইডেন্টিফাই করতে পারেন। রাইট? যখন আপনি ৩ জন পিপলকে, রাইট পিপলকে আইডেন্টিফাই করবেন, আপনার ডুপ্লিকেশনটা তাদের মাধ্যমে যে ৯ জন আসবে এই ক্যাটেগরিরই আসবে। হ্যাঁ, আপনার টিমে হাজার, হাজার শত, শত কাস্টমার হতে পারে। কিন্তু কারা বিজনেসম্যান, কাদেরকে বেসমেন্ট করে, কাদেরকে লিডার হিসাবে সামনে রেখে, কাদেরকে আপনি সেনাপতি বানাইবেন, সেই বিষয়টার জন্য এই ক্যাটেগরির ৫ টা কোয়ালিটির লোক চাই আপনার। সো চয়েস দ্য রাইট পিপল, উইন দ্য ম্যাচ। এখন তালি হওয়া উচিত না? বাংলাদেশ আজকে সিরিজ জয় করছে পাকিস্তানে। রাইট? সো এখন টিমে কোনো রাজনীতি নাই। সঠিক পিপলরা টিমে এনগেজ হচ্ছে। দলাদলি নাই, কোনো কিছু নাই। রাইট সিলেকশন হচ্ছে। টিমের ভিতরে উত্তেজনা আছে, স্পিরিট আছে, গতি আছে, ইউনিটি আছে। এজন্য ম্যাচ উইন করছে বন্ধুরা। সো আপনিও ম্যাচ উইন করতে পারবেন। আপনিও বিজয়ী হতে পারবেন। আপনিও ট্রফি হাতে নিতে পারবেন। আপনিও আনলিমিটেড ইনকাম করতে পারবেন। চয়েস দ্য রাইট পিপল, উইন দ্য ম্যাচ। আপনি যদি লাইভনে রাইট পিপল কে সিলেকশন করতে পারেন, শুনেন, রতনই রতন চিনে। আপনাকে আগে রতন হতে হবে। আপনাকে আগে রতন হতে হবে। আপনাকে হীরা হতে হবে। তাইলে আপনি যদি হীরার সওদাগর হন, তাইলে আপনি হীরা চিনবেন। তা না হইলে আপনার কাছে মার্বেলই আসবে। আপনি যদি মার্বেল হন, আপনার কাছে মার্বেলই আসবে। সো আপনি আগে আপলাইনের কথা শুনতে হবে, আপলাইনকে ফলো করতে হবে। আপনার ভিতরে বড় স্বপ্ন থাকতে হবে। আপনার ভিতরে কি থাকতে হবে?
বড় স্বপ্ন থাকতে হবে এবং আপনি আপনাকে মোটিভেট করার মতো ক্যাপাসিটি থাকতে হবে। রাইট? খুব সিম্পল বিষয়। এবং নিজের প্রতি খরচ করতে হবে। তবেই তো ম্যাচ উইন করতে পারবেন। তবেই তো বিজয়ী হতে পারবেন। সো এবং আপনি কি করছেন? আপনি প্রতিদিন কি করছেন? প্রতি সপ্তাহে কি করছেন? আপনার নিজের কাজের মাসিক রিভিউ সিস্টেম তৈরি করুন। নিজের কাজের মাসিক রিভিউ সিস্টেম তৈরি করুন। রিভিউ সিস্টেম কি? আপনার সফলতা, আপনার ব্যর্থতা, আপনার ভুলগুলো আপনাকে চূড়ান্ত সফলতা এনে দিবে না। আপনাকে কি দিবে না? সফলতা, ব্যর্থতা, আপনার ভুলগুলো আপনাকে চূড়ান্ত সফলতা এনে দিবে না। আপনি পিছনের ভুল থেকে কি শিক্ষা নিয়েছেন তা আপনাকে সফলতার চূড়ায় উঠতে সহযোগিতা করবে। আমরা প্রতিনিয়ত ভুল করি, ভুল করাটা অস্বাভাবিক কিছু না, কিন্তু একই ভুল বারবার করাটা খারাপ। আমরা ভুল থেকে যদি শিক্ষা নেই, পিছনে যে ভুলগুলো করেছি সেগুলো থেকে যদি শিক্ষা নেই, কমিটমেন্ট করি, তাইলে আমরা আমাদের ভবিষ্যৎ চেঞ্জ হয়ে যাবে। আমাদের হাতে সফলতা ধরো দিবে। আর যদি একই ভুল বারবার, আমি যে ৫টা বিষয় বললাম, এই ৫টা গুণাগুণ আগে আপনার মধ্যে থাকা চাই, তাইলে আপনার টিমে হীরার টুকরোরা আসবে। রাইট? তার মানে আপনি ভুল থেকে সংশোধন হবেন, তখনই আপনার সফলতা আসবে। রাইট? তাই আপনার নিজের কাজের মাসিক রিভিউ সিস্টেম তৈরি করুন। প্রতিদিন কি করছেন? মাসের রিভিউ যখন করবেন, আপনার ভুলগুলা চোখে ধরা পড়বে, সেগুলাকে আপনি সংশোধন করবেন। তখনই আপনি ম্যাচ উইন করবেন। আপনি বিজয়ী হবেন। থ্যাংক ইউ সো মাচ। নিজের স্বপ্নে বাঁচুন। নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন। সো বন্ধুরা, আমার আলোচনা শেষ। আজকে সংক্ষিপ্ত আলোচনা ছিল। আমি প্রত্যেকেই বলবো, এই এই আলোচনাটা যদি মনে হয় আপনার প্রয়োজন, আবার ভিডিওর মাধ্যমে তো প্রথমত যে শুরু করার মাত্র ২ দিন। এখানে যেই ইনকাম বা যে কমিশনটা আমি পেয়েছি, সবচাইতে বড় কথা হচ্ছে খুব হ্যাপি লাগছে যে আমি এই প্রায় ২ ঘন্টা ধরে যেখানে বসে আছি চেয়ারটাতে এখনো উঠিনি। অনেক কিছু পরিকল্পনা করছি। আর যেটা বিগত দিনে হয়নি, ইনশাআল্লাহ আমরা এই লাইভনের মাধ্যমে এটা আমরা করে দেখাবো। আর আমাদের যে প্ল্যাটফর্মটা আছে, এটা এমন একটা পর্যায়ে আমাদেরকে নিয়ে যাবে এটা আমি বিশ্বাস করি। আপনি আমাদের জন্য আশীর্বাদ করুন। আমার টিমে এখানে অনেকজনই আছে। আমরা যেন একসাথে মিলে একটা জায়গায় যেতে পারি। স্যার অনেক ধন্যবাদ আপনাকে। ওকে, থ্যাংক ইউ। তোমার কত টাকা কমিশন আসছে? স্যার আমার ৳১,০৪৩ কেন এটার জন্য সাইট ভলিউম মিলাইতে হয়নি? গ্রুপ পিবি লাগেনি? না স্যার এক আমাদের মাস এখানে এক কোনো মাস গ্রুপ টিভি অপেক্ষা লাগেনি। করতে হয়নি? না স্যার, মাত্র ২ দিন। আমি কালকে শুরু করেছি। কালকে বীরগঞ্জের পাশ দিয়ে আপনার পীরগঞ্জ আপনার ঠাকুরগাঁও কবিরাজহাট দিয়ে ঘুরে আসছি। এখানে বসছি। আজকে তো কোথাও বেরোইনি। আজকে শুধু কাজ করছি। বাস এটুকুই। মোবাইলে কমিশন দেখা যাচ্ছে নাকি? জি স্যার, অলরেডি কমিশন দেখা আছে। আমি অলরেডি একটা ভিডিও করেছি। তা আমি আপনাকে ভিডিওটা পাঠাইছি অলরেডি। ওকে, থ্যাংক ইউ সো মাচ দিলীপ কুমার। আমি সবাইকে একটা কথা বলতে চাই। আর আমরা মূলা, গাজর, টমেটো ঝুলন্ত অবস্থায় থাকতে চাই না। আমরা এমন বিজনেস করতে চাই যে ভবিষ্যতে পাবো, ৫ বছর পরে পাবো, ১ বছর পরে পাবো না। আমি এখন বাঁচা দরকার আগে। লাইভন এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে যেখানে সেল হওয়ার সাথে সাথে কমিশন দেওয়া যায়। যেমন আজকে মঙ্গলবার গেছে, প্রতি মঙ্গলবারে আমাদের কমিশন ক্লিয়ার। ১ মাস অপেক্ষা করতে হয় না। ১ মাস কমিশন আসবে কিনা, এই পিবি কত পিবি হইলো, ওইটা টার্গেট ফিল আপ করতে পারবো কিনা, ইন্ডিয়া থেকে ওই প্রোডাক্ট কাটতে হবে কিনা। সো এই কিচ্ছা কাহিনী নাই। আমি প্রত্যেককেই বলবো, দূর থেকে মানুষ সন্দেহ থাকবে, যখন কাজ শুরু করে দিয়ে দেখবে যে মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে ইনকাম শো করতেছে, তখন চিত্র চেঞ্জ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ দিলীপ।